আসসালামু আলাইকুম। আজ 18 ডিসেম্বর 2023। আমরা যাচ্ছি মূলত কারমাইকেল কলেজে ছোটকে মাস্টার্সে অ্যাডমিশন করানোর জন্য। ও অবশ্য আগেই গেছে। কলেজে গিয়ে ফোন দিয়ে বলতেছে যে আপু, দুইটা বড় বোন থাকতে আমি একা একাই ভর্তি হবো, একটু আসো না। তো এই জন্য আমরা যাচ্ছি। তো আমাদের তো সঙ্গে মাস্টার্স মিস আছে আমার ভাগ্নি। সে আসলে ঘোরাফেরাটা এত এনজয় করে যে কোথাও যাওয়ার কথা শুনলে বেচারার মাথা ঠিক থাকে না। অটোতে ওঠার পর বলতেছে, খালামণি আমাকে একটু ভিডিও করো তো, কেমন লাগে দেখি। তো দেখেন, আমার চাঁদের টুকরা একমাত্র আমাদের বংশের বাতি, তাকে দেখাচ্ছিলাম। এখন বলতেছে, খালামণি তোমাকে তো দেখা যায় না, এই জন্য আমাকে আবার একটু দেখাতে হলো। এখন যেহেতু প্রায় 12টা বাজে, এই জন্য ওয়েদারটা মোটামুটি ভালো, শীত কম। তো আমরা লালবাগে গিয়ে ভিডিওটি ওপেন করছি। লালবাগের যত ফটোকপির দোকানগুলো ছিল সবগুলো দোকান দুবনে খুঁজলাম, কিন্তু ছোটকে পাওয়া গেল না। সে মনে হয় কলেজের ভিতরে গেছে। তো এটা মূলত আমাদের কারমাইকেল কলেজের গেট। আমরাও ভিতরে যাচ্ছি ছোটকে খোঁজার জন্য। সকাল থেকে নাকি সার্ভার একেবারেই জ্যাম, যার কারণে কেউ অ্যাপ্লাই করতে পারেনি। এজন্য এখনো অনেক ভিড় কলেজের সামনে। এর মধ্যে অনেকবার আপু ছোটকে কল দিয়েছে, কিন্তু সে আবার কোথাও গেলে এটা তার খুবই মেজর প্রবলেম। সে ফোন রিসিভ করে না, কেটে দেয়, আবার বলেও না যে আমি অমুক জায়গায় আছি। লাস্ট পর্যন্ত তার সঙ্গে কথা হলো, সে তার ডিপার্টমেন্টে আছে। তো আমরা যাচ্ছি জুলজি ডিপার্টমেন্টে। দেখেন, এই বাগানের ভিতর দিয়ে এখন গণহারে হাঁটতে হবে আমাদেরকে। হাঁটতে হাঁটতে আমি ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এর জন্য আমরা এখানে বসেছিলাম। তো তারা এখানে আসছে, এসেই সে তার ভাগ্নিকে কোলে নিল। ভাগ্নি আবার তার খালামণিকে পেয়ে কি একটা ভাব নিল, মনে হয় না জানি কি হয়ে গেছে তার সঙ্গে। যাই হোক, এখন আমরা আবার হাঁটবো। আমাদের উদ্দেশ্য ফটোকপির দোকানে, কারণ সে এখনো অ্যাডমিশন কমপ্লিট করতে পারেনি, সার্ভার সকাল থেকেই জ্যাম। তো আমরা এখন সবাই কারমাইকেল কলেজের গেটের সামনে যে ফটোকপির দোকানগুলো আছে ওইখানে যাব। এখনো নাকি সার্ভার জ্যাম, যার কারণে এখনো অ্যাডমিশন করা হবে না। আমরা প্রায় 1 ঘন্টার মতো এখানে বসেছিলাম, কোনোভাবেই হচ্ছে না। সো ভাগ্নিকে ছোট ফুচকা খাওয়াবে, কারণ ফুচকা ভাগ্নির খুবই পছন্দ। আর এই ফুচকার দোকানগুলো মূলত লালবাগের শুরু থেকে কারমাইকেলের গেট পর্যন্ত একদম সব ফুচকার দোকান। এখানে অনেক ফুচকা বিক্রি হয়। সো আমি তো আজকে রোজা ছিলাম, যার কারণে আমি কিছু খাবো না। এই জন্য বড় আপুও কিছু খাবে না। বড় আপু খাবে না দেখে আবার ছোটও খাবে না। এখন ছোট খাবে না দেখে ছোটর ফ্রেন্ডও খাবে না, এই হচ্ছে ঝামেলা। যাই হোক, আমি বললাম যে তোরা খা, আমার সমস্যা নেই তো। আর এটা তো ওই রোজা না, একদম আমার সামনে খেলে তোদের পাপ হবে, এরকম কোনো বিষয় না। এখানের আবার ফুচকারতে আলাদা আলাদা করে টক, মানে যে আপনার পানিপুরির মতো, আপনার যেই টক দিয়ে খেতে ভালো লাগে ফুচকা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই টক ঢেলে খেতে হবে। এটা নতুন স্টাইল, আগে এরকম ছিল না যদিও। এখন তারা ফুচকা এবং ভেলপুরি খাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তো বাসায় যাওয়ার সময় মনে হলো, কিরে এতগুলা গেস্ট আসছে, বাসায় তো কোনো সবজি নেই, কোনো প্রকার খাবারও নেই, তো গেস্টগুলা কি খাবে? যার কারণে লালবাগ বাজারে আসছে। এটা অবশ্য বাজারের টাইম না, যদিও বিকালবেলা এই বাজারটা বসে, কিন্তু আমরা আসছি প্রায় 1:30টার দিকে। দোকানদার আমাকে ভাবছে সাংবাদিক, এই জন্য প্রথমে দাম বাড়ায় বলার পর যেই হাতে দেখছে গিম্বল আর ফোন, তখন দোকানদার সব কিছুর দাম কমায় বলা শুরু করছে, মানে যেটা বাজার তো সেটাই বলতেছিল। হ্যাঁ, তো এটা একটু মজা লেগেছে, এই জন্য শেয়ার করলাম। তো দেখেন, আমার গেস্টেরাই সবজি নিচ্ছে, কার কার কি পছন্দ সেটা নিচ্ছে। এখন টাকা দেওয়ার সময় আমি আগে দোকানদারকে 500 টাকার একটা নোট দিয়েছি, এখন ওরা দুইজন আমাকে জোর করে ধরে ওদের একটা টাকা দিয়েছে। দোকানদার ভাবছে গেস্ট আমি, ওরাই বাসাওয়ালা। এখন দোকানদার বলে, না না আপু, আপনি বেড়াইতে আসছেন, আপনার টাকা নেওয়া যাবে না। আমি বলি, আরে আমি বাসাওয়ালা, ওরাই বেড়াইতে আসছে আমার বাসায়। হ্যাঁ, তারপরেও তারা যেহেতু দুজন, তাদের কথাই দোকানদার শুনছে, এই জন্য আমার টাকাটা আমাকে ঘুরিয়ে দিল। যাই হোক, ওরা জোর করে খরচ করছে, এটা তো আর আমার দোষ না। আমি তো খরচ করে খাওয়াইতেই চেয়েছিলাম, যদিও আমার অভাবের সংসার, সিঙ্গেল লাইফে সিঙ্গেল সংসার। যাই হোক, এখন আমরা যাব বাসায়। ও মাঝখানে মনে হলো যে বাসায় তো বাড়তি কোনো খাবার নেই, যার কারণে বেকারির দোকানে দাঁড়াইতে হলো। ভাগ্নি তো একটা আছেই বাসায়, সে আবার ঘুরে ঘুরেই বাহিরের জিনিস খেতে পছন্দ করে, তো যার কারণে আবার এখান থেকেও কিছু নিতে হলো। যাই হোক, সব খরচ তারাই করেছে, আমার কোনো টাকা এখানে ইনভেস্ট হয়নি, আমি শুধু ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলাম, এই তো।